বর্তমান সরকার ভোট সরকারে আসার আগে ওরা একটা ট্যাগলাইন ইউজ করেছিল, ভয় আউট ভরসা ইন। বাস্তবে সেটা পুরোটাই উল্টো হয়ে গেছে, ভয় ইন ভরসা আউট। কেন আমি এই কথা বললাম? গতকাল 7 বারের সাংসদ এবং 3 বারের মুখ্যমন্ত্রী, যার ওপর এই যে নির্মম অত্যাচারটা গতকাল হলো, তার গাড়িতে করে বা গাড়িতে ওপর ঢিল, তারপরে কাদা, যা ধরনের জিনিস হয়েছে, এটা রাজনৈতিক গণতন্ত্রের ভারতবর্ষের কালো দিবস। তার কারণ একজন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি, আর যাই হোক, তিনি একজন মহিলা। সেই মহিলার ওপর যেই নির্মম অত্যাচার বা কুরুচিকর মন্তব্য যে ধরনের করা হচ্ছিল, এটাকে আমি ধিক্কার জানাই। প্রথমত ধিক্কার জানাই, আর দ্বিতীয়ত আমি প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব যে প্রশাসন যাতে সঠিক ওয়েতে চলে। এবার ওরা বলছে, আজকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে ওনাদের কাছে নাকি প্রশাসনের কাছে ইনফরমেশন ছিল না। আমি প্রথমত বলি, আমাদের দিদির যে Z+ ক্যাটাগরি সিকিউরিটি থাকে, সিকিউরিটির যিনি হেড থাকেন, উনি যখন বাইরে কোথাও যান বা কোনো কর্মীর বাড়িতে যাচ্ছেন, যিনি মারা গেছেন তিনি তো পুলিশ কাস্টাডিতে মারা গেছে পুলিশের অত্যাচারে। তো সেক্ষেত্রে যিনি যখন মারা গেছেন, তা ওনাদের কাছে খবর ছিল না, এটা কখনো হতে পারে? উনি খবর ছাড়া, যিনি হেড আছেন এখানকার, যিনি Z+ সিকিউরিটিটা আপনি দেখেন, তার কাছে বিনা খবরে কি উনি বেরিয়েছে, এটা কেউ বললে বিশ্বাস করবে? তাই এই কথাটার কোনো মানে হয় না, বা ভিত্তিহীন হিসাবেই আমি ধরি। বিজেপির নেতারা বলছে নিমের বদলে ইট ছুড়লে আরো বেশি ভালো হতো, আমরা সেটাকে দেখুন, একটা কথা বলি, আজকে নেতারা না এই বলে দেয়, যা ইচ্ছা বলে দেয়, কিন্তু বর্তমানে কর্মীরা যদি সেই ভাবে পরিচালিত হয়, দেখুন, কারোর ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী নয়, এটা বুঝতে হবে। কোনোদিনই চিরস্থায়ী নয়। CPM 34 বছর ছিল, তৃণমূল 15 বছর ছিল, বিজেপি ক্ষমতায় এসছে। এই যে সকল কর্মীরা এরকম হয়তো করবে, ঠিক আছে, তাদেরকে তো চিহ্নিত বা তাদের প্রতি সেই এরিয়ায় বা যে কোনো নেতা নেতৃত্ব একটা ক্ষোভ জন্মাবে। আমি তাদেরকে একটা কথাই বলবো, সব কর্মীদের, আমিও একটা দলের কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মী, যে এই নেতাদের এই যে মানে বারে তুলে দিয়ে সরে যাওয়ার বিষয়টা, বিশেষ করে যে আপনি যার কথা বলছেন ম্যাডাম, তাকে বলছি, উনি একজন রাজ্যের উপমুখ্যমন্ত্রী এবং পঞ্চায়েত মিনিস্টার। তো ওনাকে একটু সংযত হলেই মনে হয় ভালো হয়, এবং কর্মীদেরকে সঠিক বার্তা দিক, মানুষের কাছে কিভাবে ভালোভাবে হেল্প করতে পারবে, প্রতিটা ঘরে ঘরে গিয়ে হেল্প করতে পারবে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রতিটা মহিলা মানে একেবারে মানে বিষয় চলে এসছে যে অন্নপূর্ণা ভান্ডার ঠিকঠাক পাচ্ছে না, সেটা নিয়ে একটুখানি সেই বার্তা দিক যে কিভাবে করা যায়, আমার মনে হয় সেটা খুব ভালো হবে। জায়গায় জায়গায় আক্রমণ করার কথা বলা হচ্ছে, সেটা কর্মের ফল এবং জনগণ। দেখুন, আগে বুঝতে হবে যে কথাটা কে বলছে। যে এই কথাটা দিলীপ বাবু যে কথাগুলো বলেছেন, উনি একজন রাজ্যের উপমুখ্যমন্ত্রী। তো ওনার মুখের এই ভাষাগুলো শোভা পায় না, কারণ উনি এখন কিন্তু আর বিরোধী আসনে নেই। এগুলো আজকে যদি আমরা বলি, তাহলে হয়তো দেখা যাবে আপনাদের মিডিয়া দেখার পরে আমার বাড়ি হাতে পুলিশ পাঠিয়ে দিল বা তাদের গুন্ডা বাহিনী পাঠিয়ে দিল। ঠিক আছে, গতকালকে হালি শহরে যে ঘটনাটা ঘটানো হয়েছে সেটা প্রি প্ল্যানিং, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাবে এটা বিজেপি আগে থেকেই জানতো। তাহলে যখন Z ক্যাটাগরি নিরাপত্তা একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী পেয়ে থাকে, তাহলে তখন কেন রাজ্য সরকার তার দায়িত্ব পালন করেনি? এবং যে ব্যক্তিগুলো ইট ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে, সঙ্গে কাদা ছুঁড়েছে, এবং তাদের আরো আরো প্ল্যানিং ছিল যে দিদি যদি ওখানে গাড়িটা দাঁড় করাতো, তাহলে দিদিকে একটা মারারও মার্ডার করার প্ল্যান ছিল। কারণ ওরা একটা জিনিস জানে, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে থাকা মানে ওরা শান্তিতে রাজনীতি করতে পারবে না। কারণ আমি একটা জিনিস সবসময় বলি, যে গণতন্ত্রের যে কালো দিবস বা গণতন্ত্রকে হত্যা করা হয়েছে গতকাল, কোনো রাজনীতিতেই কোনোদিন কাউকে ইট, তারপরে হচ্ছে কাদা, এই ধরনের এই রাজনীতিটা কোনোদিন শোভা পায় না ভারতবর্ষে। এর আগে কোনোদিন এই রাজনীতি ছিল না, পশ্চিমবাংলায়ও ছিল না। যাই হোক, নিউটনের 3য় সূত্র সবসময় একটা আছে, যে যে যেরম চলবে পরবর্তীতে সেমনই পাবে। এটা একটা যুগ যে যে এখানেই সব কর্মের ফল করে যেতে হয়।